আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো আমরা দেখতে পাচ্ছি যে গত শুক্রবার ডলারের জন্য নেগেটিভ ডাটা পাওয়া সত্ত্বেও মার্কেটটা ধীরে, ধীরে আমাদের এই যে ২৬৭২ এর যে রেজিস্ট্যান্টটা ছিল এটাকে ক্রস করতে ব্যর্থ হয়েছে এবং ধীরে, ধীরে এটা ডাউনে নেমে এসেছে এবং আমাদের গুরুত্বপূর্ণ যে সাপোর্ট জোনটা ছিল ২৬৫০ এটাকেও কিন্তু সেই দিন ক্রস করে ফেলেছিল। আবারও ধীরে, ধীরে আমরা দেখতে পাচ্ছি প্রাইস কিছুটা উপরে উঠে আসছে এবং আজকের দিনে নেমে আসছে এবং এই গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন যেটা ২৬৫০ এর উপরেই অবস্থান করছে। তো আমরা আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব প্রাইস কি এটাকে ক্রস করে নিচে নেমে যাবে কিনা বা নিচে নামলে কতটুকু নামতে পারে বা আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হতে পারে। তো এই ব্যাপারে মূল বিষয়ে আলোচনা করার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সকালের দিকে চীনের কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হয়ে গেছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেটা ছিল। তো এখানে চীনের ডেটাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ আসছে এবং আজকের ইকোনমিক ক্যালেন্ডারটা বেশ লম্বা। তবে ইকোনমিক ক্যালেন্ডার জুড়ে অনেক ডেটা থাকলেও গুরুত্বপূর্ণ তেমন কোনো ডেটা চোখে পড়ছে না, বিশেষ করে ডলার রিলেটেড। তো এখানে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি ফেড চেয়ারম্যান পাওয়েল আজকের দিনেও কথা বলবে। এটা নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেট মুভমেন্টের ক্ষেত্রে। তো এটাই। কিন্তু এখানে আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যদিও ইকোনমিক ক্যালেন্ডারে তেমন কোনো ডেটা আজকের দিনে নেই, তবে ভূরাজনৈতিক উত্তেজনা কিন্তু বেড়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে গোল্ডের জন্য। তো আমরা ভিডিওর শুরুতেই যেমনটা আলোচনা করেছিলাম যে আজকের দিনে ২৬৫০ এর যে সাপোর্টটা এটাকে যথেষ্ট রেসপেক্ট করছে, কারণ এটা ডাউনে নেমে এসেও আবারও পুনরায় উপরের দিকে উঠে গেছে এবং এখন পর্যন্ত ২৬৫০ এর উপরেই অবস্থান করছে। তো যেটা হতে পারে, আমরা যেটা ধারণা করছি যে যদি ২৬৫০কে ক্রস করে ফেলে তাহলে এটা নিচের দিকে এই ট্রেন্ড লাইনকে পুনরায় টেস্ট করতে পারে এবং এটা ক্রস করে ফেললে এটা সরাসরি আরও নিচে নেমে ২৬৪০কে টেস্ট করবে। আর এইটা যদি করতে ব্যর্থ হয়, বিশেষ করে এই যে আমরা দুইটা সুইং পয়েন্ট পেয়েছি, এখানে একটা ছোট একটা ট্রেন্ড লাইনের মতো ক্রিয়েট করার চেষ্টা করছে মার্কেট। যদি এখান থেকে আবারও প্রাইস বাউন্স হয় তাহলে পুনরায় এই ট্রেন্ড লাইনটাকে টেস্ট করতে পারে, যেমনটা আমরা ইতিমধ্যেই পেয়েছি। এটা একটা ভেরিফাইড ট্রেন্ড লাইন ইতিমধ্যে হয়ে গেছে, কারণ এখানে একবার এটা হচ্ছে সুইং করেছে এবং এখানেও একবার এটা রিয়েক্ট করেছে, এখানেও একবার করেছে, অর্থাৎ এটাকে আমরা একটা ভেরিফাইড ট্রেন্ড লাইন হিসেবে নিতে পারি। তো সেই হিসেবে এটা পুনরায় আবারও টেস্ট করবে এইটাকে, এটা আমরা প্রত্যাশা করতেই পারি এবং এটা যদি ক্রস করে ফেলে তাহলে সরাসরি ২৬৭২ এবং এটা ক্রস করলে প্রাইস আরও উপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই হিসেবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রাইস এখন যেখানে অবস্থান করছে আমরা চাইলে এখান থেকেও বাই নিতে পারি, তবে এটা একটু ঝুঁকিপূর্ণ হবে। তবে যাদের ব্যালেন্স বেশি রয়েছে, যাদের ইকুইটি বেশি রয়েছে, তারা ২৬৫০-এর উপর থেকে, অর্থাৎ এখন প্রাইস অবস্থান করছে ২৬৫৫, তো এই প্রাইস থেকেও চাইলে বাই করতে পারেন। তবে যাদের ইকুইটি বেশি রয়েছে, অর্থাৎ $১,০০০ উপরে যাদের ব্যালেন্স রয়েছে, তারা এটার চেষ্টা করতে পারেন। অন্যথায় আমি পরামর্শ দিব আপনাদেরকে, প্রায় যদি পুনরায় এই লেভেলটাকে টেস্ট করে তাহলে এখান থেকে বাইরে যেতে পারেন এবং এটার স্টপ লস আপনারা এখানে দিতে পারেন। ওকে, তো এই হচ্ছে পরিস্থিতি এবং আপনারা যদি এখানে পেয়ে যান প্রাইসকে, এখান থেকে একটা সেল নিতে পারেন। তবে সেল বরাবরের মতোই সেল কিছুটা ঝুঁকিপূর্ণ বলেই আমি মনে করি এবং এটা যদি সেল নেন এখানে স্টপ লস দিতে পারেন। তবে সেল নেওয়ার আগে, আমি আবারও বলছি, সেল নেওয়ার আগে অনেক সতর্ক থাকবেন। প্রাইস ওইখানে কিভাবে রিয়েক্ট করছে, ক্যান্ডেলগুলো কিভাবে ক্লোজ হচ্ছে ইত্যাদি বিষয়গুলো খেয়াল করবেন, অন্যথায় বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে কিংবা আপনার ফান্ড লসে যেতে পারে। তো যেটা করবেন আজকের দিনে আমি পরামর্শ দিচ্ছি, যেটা এখান থেকেও চাইলে বাই নেওয়া যেতে পারে, তবে সব থেকে বেস্ট প্রাইস হবে যদি ২৬৫০-এ পেয়ে যান কিংবা তার আশেপাশে। এই প্রাইজে পেলে এখান থেকে বাই নিতে পারলে সব থেকে ভালো হবে। আবার এখানেও হচ্ছে স্টপ লসটা দিবেন এবং এখানে পেলে সেল নিতে পারেন। অবশ্যই ক্যান্ডেলগুলো বোঝার চেষ্টা করবেন, কোনো কনফার্মেশন ছাড়া সেল নেবেন না, সেল ঝুঁকিপূর্ণ। এবং এখান থেকে অর্থাৎ এখানে স্টপ লস দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো আজকের দিনে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।